বাইনারি সার্চ অ্যালগরিদমের এই পার্টে আমরা অ্যালগরিদমের কোড ইমপ্লিমেন্টেশন দেখব। বাইনারি সার্চের কনসেপ্টে আমরা দেখেছিলাম কিভাবে একটি স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটি সার্চ করে থাকি। সেই প্রসেসটা থেকে যদি আমরা একটি অ্যালগরিদম ডিরাইভ করতে চাই, সাপোজ একটি ফাংশন বাইনারি সার্চ, সেখানে শুরুতে যেহেতু আমরা আমাদের মিড ভ্যালুটা নির্ণয় করি, সেই ফর্মুলা দিয়ে আমরা প্রথমে আমাদের মিড ভ্যালুটা নির্ণয় করব, দেন আমরা আমাদের মিড ভ্যালুটাকে টার্গেট ভ্যালুর সাথে কম্পেয়ার করব। ইফ, এলস ইফ এবং এলস কন্ডিশনের মাধ্যমে আমরা চেক করব, যদি আমাদের মিড আমাদের টার্গেট ভ্যালুর সমান হয় তাহলে আমরা আমাদের মিডটা রিটার্ন করে দেব। যদি আমাদের মিড আমাদের টার্গেট ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে আমরা এন্ডটাকে আপডেট করব, আর তা না হইলে আমরা আমাদের স্টার্ট ইন্ডেক্সটাকে আপডেট করে দেব। যেহেতু এই প্রসেসটা একটি লুপের মাধ্যমে কার্যকর হবে, সেহেতু আমরা এখানে হোয়াইল লুপ ইউজ করেছি। এবং যদি আমাদের এলিমেন্টটা অ্যারেতে প্রেজেন্ট না থাকে, অর্থাৎ আমাদের লুপের বাইরে প্রোগ্রাম চলে যায়, সেটা ট্রেস করার জন্য আমরা এখানে রিটার্ন -1 ইউজ করব। এই ছিল আমাদের বাইনারি সার্চের অ্যালগরিদম। এই অ্যালগরিদমটা থেকে এখন আমরা কোডে ইমপ্লিমেন্টেশন দেখব। আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করব আজকে। প্রথমে আমরা দেখতে পারতেছি আমরা জাভাতে আমাদের ক্লাস ডিক্লেয়ার করেছি বাইনারি সার্চ। যেহেতু আমরা আমাদের ইউজার থেকে ইনপুট নিব, সেহেতু আমরা এখানে স্ক্যানের ক্লাসটাকে ইম্পোর্ট করে দিতে পারি। জাভা ইউটিল প্যাকেজের স্ক্যানার ক্লাসটা আমরা এখানে ইম্পোর্ট করে দিয়েছি এবং আমাদের প্রোগ্রামের মেইন একটি পার্ট যেটা হলো মেইন মেথড, সেটি লেখার পর আমরা সর্বপ্রথম আমাদের স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব। সাপোজ আমরা অবজেক্টের নাম দেব স্ক্যান। অতঃপর আমরা আমাদের ইউজারকে একটা মেসেজ দিব যে আমাদের টোটাল এলিমেন্ট সংখ্যা কতটি। সেই ভ্যালুটা স্টোর করার জন্য আমরা একটা ভেরিয়েবল নেব n। এই লাইনটির মাধ্যমে আমরা ইউজার থেকে আমাদের ইনপুটটা নিব, যেটা n ভেরিয়েবলে স্টোর হবে। অতঃপর আমরা এই সাইজটা দিয়ে আমাদের অ্যারেটা ডিক্লেয়ার করব। এবার আমাদের অ্যারেতে আমাদের এলিমেন্টগুলো ইনসার্ট করার পালা। সেই মেসেজটা আমরা দিতে পারি এবার আমরা একটা ফর লুপ ইউজ করে আমাদের এলিমেন্টগুলো ইনপুট হিসেবে নিব। I is less than n and I plus plus। এবার আমরা আমাদের ইউজার থেকে আরেকটা ইনপুট নিতে পারি, সেটা হলো আমাদের কোন এলিমেন্টটা সার্চ করতে হবে। সেটাকে আমরা একটা ভেরিয়েবলে স্টোর করতে পারি। সাপোজ ভেরিয়েবলটার নাম হলো m। অতঃপর আমরা চাইবো একটি ফাংশনের মাধ্যমে বা একটি মেথডের মাধ্যমে আমরা আমাদের এই অ্যালগরিদমটা পারফর্ম করতে। সো প্রথমে আমরা এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব।
সাপোজ অবজেক্টের নাম দেবো আমরা বি, নিউ বাইনারি সার্চ। এবার আমরা আমাদের সেই মেথডটাকে কল করতে পারি আমাদের অবজেক্ট দিয়ে। সেই মেথডের নাম আমরা দিলাম বাইনারি সার্চ। এবার আমাদের এখানে প্যারামিটার পাস করতে হবে। প্রথমে আমরা আমাদের অ্যারেটা পাস করব, দেন আমাদের স্টার্টিং ইন্ডেক্স, এন্ড ইন্ডেক্স, যেহেতু আমাদের অ্যারে 0 থেকে স্টার্ট হয়েছে সেহেতু n-1, এবং আমাদের যে ভ্যালুটা সার্চ করতে হবে সেটি। অতঃপর আমাদেরকে একটি মেথড ক্রিয়েট করতে হবে এখানে, যেহেতু আমাদের ইন্টিজার ডেটা টাইপ রিটার্ন করবে সেহেতু এন্ড এবং বাইনারি সার্চ। প্রথমেই এখানে আমরা আমাদের অ্যারেটা নেই, দেন ইন্টিজার স্টার্ট, অতঃপর ইন্টিজার এন্ড, অতঃপর ইন্টিজার এম, যে ভ্যালুটা আমরা এখানে সার্চ করব। আমাদের অ্যালগরিদমটা থেকে আমরা এখানে সরাসরি ইমপ্লিমেন্ট করতে পারি। যেহেতু আমরা প্রথমে while লুপ ইউজ করেছিলাম সেহেতু এখানে while লুপ ইউজ করব। while start is less than equal to end, অর্থাৎ আমাদের পুরো অ্যারেটা ট্রাভার্স হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের স্টার্ট এবং এন্ড সমান হয়ে যাচ্ছে। এবং আমরা আমাদের মিড ভ্যালু এখানে নির্ণয় করব। আমাদের ফর্মুলা জানা আছে, স্টার্ট প্লাস এন্ড স্ল্যাশ ডিভাইডেড বাই 2। এরপর আমরা আমাদের if else কন্ডিশন গুলোতে চলে যাব। আমাদের অ্যারের মিড ইন্ডেক্স যদি হয় আমাদের টার্গেট ভ্যালুর সমান, তাহলে আমরা রিটার্ন করব মিড। দেন আমরা একটা else if কন্ডিশন নেই, যেখানে আমাদের মিডটা হবে আমাদের টার্গেটের চেয়ে বড়। তাহলে আমরা আপডেট করব আমাদের এন্ড ভ্যালুটাকে mid -1, অতঃপর একটা else কন্ডিশন, যেখানে আমরা আমাদের স্টার্টটাকে আপডেট করব mid +1। তো এই ছিল আমাদের প্রসেস। এবং যদি আমাদের লুপ থেকে বেরিয়ে আসে সেক্ষেত্রে আমরা এখানে আমাদের রিটার্নটা দিতে পারি। যদি আমাদের এলিমেন্ট এই অ্যারেতে প্রেজেন্ট না থাকে তাহলে সে রিটার্ন করবে -1, আর যদি প্রেজেন্ট থাকে তাহলে সে রিটার্ন করবে মিড। এখন আমাদের কাছে দুইটা ভ্যালু আছে, হয় আমাদের মিড ইন্ডেক্স যেটা আমাদের টার্গেট এলিমেন্টের ইন্ডেক্স, অথবা -1 অর্থাৎ আমাদের লুপ থেকে বেরিয়ে এসেছে অতএব আমাদের কাছে এলিমেন্টটা নেই। সেটাকে আমরা সিম্পলি একটা মেসেজের মাধ্যমে প্রিন্ট করি। সাপোজ আমরা আমাদের অবজেক্টটাকে একটা ভেরিয়েবলে স্টোর করে দেখি, সাপোজ রেজাল্ট। এবার আমরা if else এর মাধ্যমে চেক করব রেজাল্টে কোন ভ্যালুটা রিটার্ন হইলো। যদি -1 রিটার্ন হয় তার মানে আমাদের কাছে এলিমেন্ট নাই, প্রেজেন্ট নাই। সো আমরা সিম্পলি মেসেজ দিব এলিমেন্ট নট ফাউন্ড, এবং আমরা else এর মাধ্যমে এখানে দিব যে আমাদের এলিমেন্টটা ফাউন্ড। এবং আমাদের কাছে যেহেতু আমাদের মিড এলিমেন্ট আছে তার মানে আমাদের কাছে আমাদের ইন্ডেক্সটা আছে, element found at index plus result। এবার আমরা যদি আমাদের প্রোগ্রামটাকে রান করে দেখি, প্রথমে আমরা আমাদের প্রোগ্রামটাকে কম্পাইল করলাম, দেন আমরা রান করব।
ওকে, আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান করছে। টোটাল নাম্বার অফ এলিমেন্টস সাপোজ 10। আমরা এলিমেন্ট গুলো ইনপুট দেই 5, 10, 12, দেন সাপোজ আমরা এখান থেকে 67 সার্চ দিতে যাচ্ছি। এলিমেন্ট ফাউন্ড এট ইন্ডেক্স 7, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান করছে। তো এই ছিল আমাদের বাইনারি সার্চ অ্যালগরিদমের কোড ইমপ্লিমেন্টেশন।